আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। অনেকদিন পরে নেট ছিল না আমার তাই। রাইট ফর্মস ভার্বস যদি কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে, উল্লেখ ইন্ডিকেশন করা আছে, তখন আমরা কি দেখতেছি যে এখানে হি, এখানে ব্র্যাকেটের ভিতরে সিং সং। যদি এই যে টেন্স উল্লেখ না থাকে তাহলে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে আমরা সেটা লিখতে পারি। লিখতে পারবো হি সিংস এ সং। তবে এই যে ব্র্যাকেটের ভিতরে যে যেই ওয়ার্ডটা থাকে, ওয়ার্ডের লাস্ট লেটারটা কোন ইয়াতে আছে, ভয়েল না কনসোনেন্ট? ভাওয়াল হলে ই থাকলে একটা হবে, এ থাকলে একটা হবে, আবার ও থাকলে একটা হবে, আই থাকলে একটা হবে, সেটার সিস্টেম আছে। আবার এখানে দেওয়া আছে প্লুরাল, ব্র্যাকেটে দেওয়া আছে। তো এখানে কন্টিনিউয়াস টেন্স না বললেও আমরা শুধু ব্র্যাকেটটা উঠাইয়া, যেহেতু দে প্লুরাল, এখানে ওয়াসের সাথে কোনো এস যুক্ত হবে না, যেহেতু প্লুরাল। তারা এই মুহূর্তে দে ওয়াজ টিভি অ্যাট দিস মোমেন্ট। এখন যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে তখন আমাদের রুলস হবে সেটা কি, সেটা আমরা লিখি আর বলি হি সাবজেক্ট, সাবজেক্টের পরে এম ইদার মানে টু বি ভার্ব ইচ, তারপরে আমরা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে মূল ভার্বের শেষে মূল ভার্ব, সে কী করে গান করে, তাহলে সিং আইএনজি যোগ হবে। এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের রুল। এক্সটেনশন ঠিক আছে। এখানে যেহেতু এখানে প্লুরাল তাহলে আমরা লিখব কি, যেহেতু টেন্স উল্লেখ করা আছে তাহলে তে আর মূল ভার্বের শেষে হবে টি আইএনজি যোগ, ওয়াচিং অ্যাট দিস মোমেন্ট, দিস মোমেন্ট, তারা এই মুহূর্তে টিভি দেখতেছে। এভাবে আমরা যদি টেন্স জানতে হবে, তারপর টু বি ভার্বের রুলস জানতে হবে, সব জানতে হবে। টেন্স মানে কতগুলো গাদা গাদা ট্রান্সলেশন মুখস্থ বা ওয়ার্ড মিনিং না, রুলস টেন্সের 12টা টেন্সের রুলস যে আছে ওগুলা, এবং অনেক কিছু জানতে হবে। টেন্সের অনেক ট্রান্সলেট করতে হলে বা ইংলিশে পাক্কা হইতে হলে অনেক কিছু দরকার আছে, সেগুলো এই যে পাস্ট ফর্ম আছে, টু বি ভার্ব আছে, এগুলো সবই জানতে হবে। সুতরাং অনেক অনেক ইয়া করতে হবে। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যতই পড়িবে ততই শিখিবে। তা জানতে থাকো।